হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে ফুলকপি দিয়ে দারুণ একটা নাস্তা বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো আমি 3 রকমের ফুলকপি নিয়ে নিয়েছি। দেখতে কতটা চমৎকার লাগছে দেখেন। ফুলকপিগুলো ফুটানো পানিতে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে তুলে ঠান্ডা করে নিব। এদিকে ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেলেই ভেজে নিব, ভাজা প্রসেসে চলে যাব। সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে এক সাইডে রেখে দিয়েছি। এখন এদিকে একটা গুলা তৈরি করব। এখানে গুলাতে দিয়ে দিয়েছি 4 চামচের মতো, চায়ের চামচ দিয়ে 4 চামচের মতো বেসন, 2 চামচের মতো চাউলের গুঁড়া, 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, লাল মরিচের গুঁড়ো হাফ চামচ, হলুদের গুঁড়ো হাফ চামচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে এই গুলাটা এরকম তৈরি করে নিতে হবে। অল্প করে পানি দিয়ে বারবারে গুলাটা একদমই পাতলা হবে না, আবার বেশি ঘন হবে না, যাতে করে ফুলকপির গায়ে গোলাটা ভালোভাবে লেগে থাকে। এরকম অবস্থায় গোলাটা তৈরি করতে হবে। এই তো ছোট্ট কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। একে একে সবগুলো ফুলকপি এখন এইগুলা থেকে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। প্রথমে আমি নীল কালারের, বেগুনি কালারের এই ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এক ব্যাচে। আলাদা আলাদা ব্যাচ করে আমি 2-3 বারে এগুলা সুন্দর করে ভেজে নেব। এই ফুলকপির বড়াটা চায়ের আড্ডায়, বিকালের নাস্তায় বা সন্ধ্যার চায়ের আড্ডাতেই কিন্তু দারুণ মজা লাগে। এই গরম গরম এটার সাথে যদি থাকে টমেটো সস, কাঁচামরিচের সস বা ধনিয়া সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ, ভীষণ মজার এই নাস্তাটা। এই এখন আবার হলুদের গুঁড়া আরেক ব্যাচে ভেজে নিচ্ছি। আরও থাকছে মাশরুমের বড়াও একই সাথে বানিয়ে নেব। মাশরুমগুলো আমি ধুয়ে আগে থেকে পরিষ্কার করে পানি ছেঁকে রেখেছি। এখন এই বড়াগুলো হয়ে গেলেই মাশরুমটা চুলায় দিয়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার ফুলকপির বড়াগুলো, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। শীতের সিজনে কিন্তু ফুলকপি এখন হাতের নাগালেই পাওয়া যায়, চাইলে যে কেউ এই বড়াটা বানিয়ে খেতে পারেন। ফুলকপির বড়া বানানো হয়ে গেলে আমি এখন মাশরুমের বড়াগুলো সুন্দর করে একে একে সবগুলো বানিয়ে নেব। সেই গোলাটার থেকেই মাশরুমগুলো চুবে চুবে এভাবে একে একে 2-3টা করে করে দিয়ে ভেজে নিচ্ছি। মাশরুমগুলো কিন্তু খুবই পুষ্টিকর খাবার, আর এই মাশরুম কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারে আসে। যদি সবসময় খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো। দেখেন কত সুন্দর এই মাশরুমগুলো, আমি সবগুলোই একে একে আমার ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর করে মচমচা করে ভেজে নিলে এটা কিন্তু খেতে দারুণ লাগে। যাই হোক, আজকে এখানেই, কেমন হলো জানাতে বলবেন না। আল্লাহ হাফেজ।